নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে ভিডিওর শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে ডক্টর ইউনূস কিন্তু বড় ধরনের অস্বস্তিতে পড়তে চলেছেন। বাংলাদেশের অনেক মানুষই হয়তো ভাবছিলেন প্রথম যে ডক্টর ইউনূস হয়তো রাজনীতি বোঝেন না। সেইটা কিন্তু একদমই ভুল কথা। ডক্টর ইউনূস কিন্তু রাজনীতি বোঝেন, জানেন এবং সেই জন্যই কিন্তু নির্দিষ্ট একটি দলের হয়ে মূলত পৃষ্ঠপোষকতা করছেন উনি, সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। যে দল কিন্তু ছাত্র নেতাদের দ্বারা নির্মিত এবং সেই সঙ্গে কিন্তু সেই দলের ভবিষ্যৎ দেখলে আমরা দেখব যে দলটি কিন্তু গঠন হয়েছে মূলত ফেব্রুয়ারির 28 তারিখে। সেই হিসাব করলে আমরা দেখতে পাই যে মীন রাশি হচ্ছে লগ্ন এবং সেই হিসাবে কিন্তু বর্তমানে লগ্নের ওপর দিয়ে কিন্তু 7.5 চলছে এবং সেই সঙ্গে মীনের ওপরে কিন্তু অবস্থান করছে শনিদেব, যে শনিদেব কিন্তু দ্বাদশ স্থানের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে এবং সেই সঙ্গে বর্তমানে কিন্তু নাগরিক পার্টি চাইছে যে জামাতের সঙ্গে একটা জোট তৈরি করে এগোতে। এখন সেইটা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আরো খারাপ অবস্থাতে যাবে নাগরিক পার্টির অবস্থা এবং সেই সঙ্গে কিন্তু আরো একটা কথা আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যদি সুষ্ঠু নির্বাচন হয় সেই ক্ষেত্রে কিন্তু নাগরিক পার্টি ক্ষমতায় আসতে পারবে না, মিলিয়ে রাখুন। এবং সেই সঙ্গে কিন্তু ডক্টর ইউনূসও নাগরিক পার্টিকে অন্ধের মতো সমর্থন মূলত এই সময়ে করছেন। এখন এই সময়ে কিন্তু মঙ্গল অবস্থান করছে সমসপ্তমে এবং শনি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু হচ্ছে এবং যেটা কিন্তু মূলত চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত, যার ফলে কিন্তু এই সময়ে নাগরিক পার্টি যথেষ্ট অস্বস্তিতে থাকবে এবং এই সময়ে নাগরিক পার্টির নেতৃত্ব স্থানীয় অনেকেরই কিন্তু বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত এবং যার ফলে কিন্তু এই সময়ে মূলত সমর্থন অবশ্যই হারাবে। যদিও একটা কথা বলে রাখি আপনাদের জন্য, বিষয়টা হচ্ছে মঙ্গল শনির দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে থাকছে এবং যার ফলে 13 সেপ্টেম্বর এই যে সময়, এই যে স্প্যান, মূলত এই সময়কালের মধ্যে অবশ্যই আপনাদেরকেও সাবধানে থাকতে হবে। এই সময়ে কিন্তু বিভিন্ন অঘটন ঘটার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এবং সেই সঙ্গে আপনারাও কিন্তু এই সময়ে বিশেষ করে ধারালো কোনো জিনিস, আগুন এবং সেই সঙ্গে ইলেকট্রিক্যাল ডিভাইস এই সমস্ত থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। যাই হোক, আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিষয় হচ্ছে গ্রহের সঞ্চার, যেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান মূলত সেই সময়ে কি আছে। যদি সেই সময়ে আপনাদের সিদ্ধান্তর সঙ্গে গ্রহের অবস্থান ম্যাচ না হয়, সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা প্রবলেম অবশ্যই আসবেই আসবে। ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন অথবা আপনি একটি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে ব্যবসাটাকে আপনি এই মুহূর্তে চেঞ্জ করবেন এবং অন্য একটি ব্যবসা আপনি স্টার্ট করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা যে প্রবলেম এগুলো কিন্তু আসবেই আসবে। অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের
মূলত পরামর্শ ব্যতীতই কিন্তু আপনারা ভালো থাকবেন। এখন আপনারা বুঝবেন আপনারা কিভাবে, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। এবং অবশ্যই সেই সঙ্গে যারা রাশি জানেন না নিজেদের, অবশ্যই আপনারা ডেট অফ বার্থ এবং সেই সঙ্গে সময় এবং স্থান দিয়ে অবশ্যই আমাকে দিন, আমি কিন্তু বলে দেবো দেখে রাশি কি আপনাদের। যাই হোক, আরম্ভ করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে বিভিন্ন ইউটিউব এবং সেই সঙ্গে ফেসবুকে আমরা দেখি বিভিন্ন মন গড়া ইনফরমেশন, বিভিন্ন অ্যাস্ট্রোলজার যারা কিন্তু গণনার ধার পর্যন্ত ধারেন না, বিভিন্ন মন্তব্য ওনারা কিন্তু মূলত করে থাকেন। ভোট হচ্ছে বাংলাদেশে এবং সেই সঙ্গে আওয়ামী লীগ আসছে এবং সেই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে, সড়ক পথে ফিরছে, হেলিকপ্টারে ফিরছে, এই ধরনের বিভিন্ন মন্তব্য এসে থাকে। আদৌ কিন্তু এগুলোর মধ্যে গণনার লেশ মাত্রও নাই। যে কটা কথা অতীতকালে বলেছিলাম আমি, দেখে নিন আপনারা, অবশ্যই সেগুলোই কিন্তু ঘটেছে। যাই হোক, আলোচনা করব মূল বিষয় নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের ভোটের অবস্থা কি হতে চলেছে এবং সেই সঙ্গে ডক্টর ইউনিসের যে অস্বস্তির অবস্থা সৃষ্টি হচ্ছে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই বলবো যে বাংলাদেশের জন্ম ছক আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে দেখব যে রাশি আসছে বৃশ্চিক রাশি এবং সেই সঙ্গে কিন্তু বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে শনি এবং চতুর্থ স্থানে অবস্থান করছে রাহু, যার ফলে কিন্তু এই সময়ে বেশ কিছু ভুল সিদ্ধান্ত, এই যে পঞ্চম স্থান যা নির্দেশ করে কিন্তু আমাদের মূলত চিন্তা ভাবনা এবং সেই সঙ্গে ফোর্থ হাউস যা নির্দেশ করে আমাদের মন মানসিকতা এবং সেই সঙ্গে আমাদের গৃহ অথবা আমাদের দেশ। যেহেতু রাহুর অবস্থান এখানে, অর্থাৎ কিনা এই সময়ে বেশ কিছু যে হঠকারী সিদ্ধান্ত সেগুলো কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে অবশ্যই আসবে এবং সেই সঙ্গে অবশ্যই আমরা এই সময়ে বলবো যেটা, সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু বাংলাদেশের রাশির অধিপতি মঙ্গল, যিনি কিন্তু বর্তমানে একাদশ স্থানে অবস্থান করছেন এবং যথেষ্ট ভালো জায়গাতেই অবস্থান করছেন, এটা ঠিকই, কিন্তু যেহেতু মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময়, সেইটা কিন্তু মূলত 13th of সেপ্টেম্বর পর্যন্ত থাকছে, যার ফলে কিন্তু যথেষ্ট টাপ হতে চলেছে এবং সেই সঙ্গে এই যে সময় পর্যন্ত কিন্তু বিভিন্ন ঝামেলা অঘটন এগুলো কিন্তু হতে আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে ডক্টর ইউনিস যে পার্টির মূলত পৃষ্ঠপোষকতা করছেন সেইটা কিন্তু যথেষ্ট ভুল হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু নভেম্বর মাস পর্যন্ত ভোটের জন্য একেবারেই শুভ নয় এবং সেই সঙ্গে আমরা দেখব যে মূলত 26 সাল, যে সালটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে এক সংখ্যা, অর্থাৎ যেটা কিন্তু রবির সংখ্যা, যা নির্দেশ করে সরকারকে, অর্থাৎ রবি সরকারের প্রতিনিধিত্ব করে এবং সেই সঙ্গে কিন্তু ভোট অবশ্যই 26 সালেই হবে এবং 26 সালের মার্চ মাসের পরেই কিন্তু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নাগরিক পার্টি কিন্তু ক্ষমতায় আসতে পারবে না এবং সেই সঙ্গে আরো একটা বিষয়, সেটা হচ্ছে জামাতের সঙ্গে যদি সংযুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু ভরাডুবি হবেই হবে। এবং আরো একটি ইনফরমেশন আপনাদের ক্ষেত্রে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই সময়ে যদি ভোট হয় সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো নির্বাচন হবে
এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ যে কিন্তু অংশগ্রহণ এই সময়ে করবে, যদিও শেখ হাসিনা নভেম্বর মাস পর্যন্ত কিন্তু বাংলাদেশে আসার সম্ভাবনা নেই বললেই চলে, যেহেতু এই সময়ে শেখ হাসিনার কিন্তু দশা চলছে শুক্রের এবং সেই সঙ্গে অন্তর্দশা চলছে বৃহস্পতির। এই যে বৃহস্পতি যে কিন্তু দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে আছে এবং বৃহস্পতি কিন্তু বর্তমানে স্বাতী নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ জন্ম ছকেই। সেই কারণে এই সময়ে অর্থাৎ নভেম্বরের মধ্যে বাংলাদেশে এলে কিন্তু মূলত ষড়যন্ত্রের যে শিকার সেইটা কিন্তু অবশ্যই হতে হবে এবং যার ফলে কিন্তু এই সময়ে মূলত প্রাণহানিও হতে পারে, অর্থাৎ কিনা মূলত ২৬ সালের পরেই কিন্তু আসবেন এবং সেই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে কিন্তু যথেষ্ট সংযোগ সেইটা কিন্তু অবশ্যই উনার আছে এবং সেই সঙ্গে আওয়ামী লীগের দায়িত্ব সেইটা কিন্তু অন্য জনে নেবে এবং সেই সঙ্গে ভোটে কিন্তু অংশগ্রহণ অবশ্যই করবে। যদিও এই সময়ে মিলিয়ে নেবেন আপনারা, সেটা হচ্ছে যে কোনো দলই কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারবে না, অর্থাৎ বেশ কয়েকটি দল একসঙ্গে সংযুক্ত হয়েই কিন্তু মূলত কোয়ালিশন হয়েই কিন্তু গভর্নমেন্ট গঠিত হবে অবশ্যই, এবং সেই সঙ্গে কিন্তু যথেষ্ট সুষ্ঠু নির্বাচন সেইটা কিন্তু এই সময়ে হবে। যদিও একটা কথা বলবার জন্য আমি এলাম, সেইটা হচ্ছে সেপ্টেম্বরের মূলত 13 তারিখ এই যে সময় পর্যন্ত কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট এবং সেই সমস্ত দিক থেকে কিন্তু, এবং সেই সঙ্গে বিশেষভাবে উল্লেখ্য সেইটা হচ্ছে অগ্নি সংযোগের মতো ঘটনাও কিন্তু এই সময়ে ঘটতে পারে। অবশ্যই এই সময় আপনারাও কিন্তু বাইক অবশ্যই সাবধানে চালাবেন, ভীষণ সাবধানে আপনারা চালাবেন এবং সেই সঙ্গে অবশ্যই হেলমেট এই সময়ে আপনারা ইউজ করবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে বাংলাদেশের ওপরে সমস্ত সিরিজগুলোই কিন্তু আপনারা দেখবেন, বুঝতে পারবেন যে ভবিষ্যতের জায়গাটা মূলত কোন দিকে এগোতে চলেছে, মিলিয়ে নেবেন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা নিজেদের রাশিফল জানার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। সেই সঙ্গে জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি, একদম 100% কার্যকরী রেমিডি মূলত পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন। লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।